হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ শেয়ার করব বাঁধাকপির পাকোড়া, সাথেই থাকবেন। এই পাকোড়া বানানোর জন্য আমি একটা বাঁধাকপির অর্ধেকটা ধুয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। যতটা চিকন করে কাটা হবে পাকোড়াটা ভাজতেও সুবিধা হবে। কাটা হয়ে গেল, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, এতে করে বাঁধাকপি নরম হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিট। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে কচলে নেব। দেখুন কতটা নরম হয়েছে। এখন চিপে চিপে পানিটা বের করে নেবে এভাবে করে। সবটুকু বাঁধাকপি পানি বের করে নিচ্ছি এবং একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন পানি বের করার পর এরকম ঝরঝরে হবে। এখন একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1/3 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়া, দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচের টুকরো। এখন দেব সামান্য কিছু মশলা, হাফ চা চামচ করে হলুদ, ধনিয়া, জিরে, লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো দিলাম। দিয়ে দিলাম একটা ডিম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এভাবে করে। সব উপকরণ যেন বাঁধাকপির সাথে মিক্সড হয়ে যায়। একদম সফট হয়ে গিয়েছে, হয়ে গেল মাখানো। এখন চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সয়াবিন তেল 1.5 কাপ। তেলটা গরম হয়ে আসলে হাত দিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে সবগুলো পাকোড়া তেলে ভেজে নেব। তেলে দেওয়ার সময় খুব সাবধানে দেবেন, আস্তে করে দেবেন যেন তেল ছিটে না লাগে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থাকবে, তা না হলে পাকোড়া পুড়ে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে পাকোড়াগুলো উল্টে উল্টে ভেজে নিচ্ছি এভাবে করে। সবগুলো পাকোড়া লাল লাল করে ভেজে নেব স্টেপ বাই স্টেপ। ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে নিচ্ছি। বাঁধাকপির এই পাকোড়া বানানো যতটাই সহজ ততটাই টেস্টি। চায়ের সাথে বিকেলের নাস্তায় গরম গরম পাকোড়া ভীষণ ভালো লাগে। হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া। এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে করে। খুব ক্রিস্পি হয়েছে, মুচমুচে যাকে বলে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। এরকম সহজ মজাদার রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।